সবার সরস্বতী পুজো কেমন কাটলো? আমার কিন্তু খুব ভালো কেটেছে। দিনের বেলা যাই হোক সরস্বতী পুজোয় ঘুরতে গেছিলাম, স্কুলে গেছিলাম, কিন্তু ব্লগ বানানো হয়নি, তাই নিয়ে চলে এলাম রাতের বেলার ব্লগ। তো সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আমাদের এখানে তো সরস্বতী পুজোয় এরকম প্যান্ডেল হয় না, বাট আমরা চলে গিয়েছিলাম সুতোপাতে বাড়ির ওদিকে। সেখানে ও বললো চলো আজকে আমাদের এখানে ঠাকুর দেখাবো। আর ওখানে কিন্তু পুরো দুর্গা পুজোর মতো প্যান্ডেল হয়। এটা যে সরস্বতী পুজো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন দুর্গা পুজোয় ঘুরতে এসেছি আমরা। আর এখানে দেখো, এইখানে হয়েছিল কুম্ভ মেলার থিম। আর এখানে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আমরা চলে গিয়েছিলাম একদম ঠাকুর দর্শনে। আর ঠাকুরের মুখটা যে কি মিষ্টি তোমাদেরকে বলে বোঝানো যাবে না, সামনে দিয়ে দেখলে যেন মুগ্ধ হয়ে যাবে সবাই। আর ঠাকুর দেখার পরে আমরা চলে গেছিলাম অন্য প্যান্ডেলে। সেখানে আবার হয়েছিল ভূতের থিম। একটা কঙ্কাল ওখানে এমনভাবে দাঁড়িয়েছিল, আমি তো দেখে প্রথমে ঘাবড়ে গেছি। আর তারপরে চলে গেছিলাম সরস্বতী ঠাকুরের কাছে। আর সরস্বতী ঠাকুরটা এত সুন্দর ছিল, তার পাশে দাঁড়িয়ে একটা কঙ্কাল দেখো নাচছিল। যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম অন্য একটা ভূতের প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটাও কিন্তু খুব ভয়ানক ছিল, কিন্তু কিছু করার নেই, লাইন দিয়ে আমরা ঢুকে পড়লাম। আর ঢুকে গিয়ে অন্য প্যান্ডেলে আবার গেলাম। আর সেখানে দেখো, এইখানের প্যান্ডেলগুলো কিন্তু অনেক বড় জায়গা নিয়ে হয়েছিল, তার জন্য দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর আজকের কিন্তু ভিডিও ম্যান যে ছিল সে হচ্ছে দেব, কারণ ও বলছিল আজকে তোমার ভিডিও আমি প্রপার করব, প্লাস আমার ভিডিও করবো। এই দেখো, কঙ্কালের পাশে দাঁড়িয়ে ও সেলফি তুলতে যাচ্ছে। তো যাই হোক, ওখানে কিন্তু 3-4টে এরকম ভূতের প্যান্ডেল হয়েছিল। আমরা ভূতের প্যান্ডেল দেখলাম। আর ভূতের প্যান্ডেল দেখার থেকে এই দেখো কি কিউট মিষ্টি সরস্বতী না। এবারে কিন্তু এই সরস্বতী ঠাকুরই বেশি বেরিয়েছে। যেখানে যাচ্ছিলাম এরকম টাইপের সরস্বতী ঠাকুর দেখছিলাম। তো যাই হোক, সমস্ত কিছু প্যান্ডেল তো ঘুরলাম। আর প্যান্ডেল ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল যেন দুর্গাপুজো চলে এসছে, পুরো দুর্গাপুজোর ভাইব পাচ্ছিলাম আমরা। আর সেখান থেকে একটা জিনিস দেখো, এই যে ঝর্ণার ওপরের যে লাইটিংটা, এত সুন্দর লাইটিং আর এত বড় জায়গা নিয়ে প্যান্ডেলগুলো হয়েছে। তোমরা যদি যাও তাহলে কিন্তু অবশ্যই এখানে ঘুরতে পারো। আর তারপরে আমরা একটার পর একটা প্যান্ডেল হপিং করলাম। আর প্যান্ডেল দেখার পর ঠাকুরগুলোও যেন দেখলাম, দেখে সোজা চলে গেলাম আমরা খাবার খেতে। তো রেস্টুরেন্টে আমরা গেছিলাম, গিয়ে খাবার খেলাম। খাওয়ার পরে আমাদের কিন্তু এখনও ব্লগ শেষ হয়নি। কেন জানো? কারণ খাবার তো আমরা খেয়ে নিলাম, তারপরে চলে গেছিলাম আমরা বাড়ি। আর বাড়ি গিয়ে কি করেছি দেখবে। এই দেখো, বাড়ি গিয়ে আমরা শুরু করে দিয়েছিলাম ডান্স। পাড়ায় সরস্বতী পুজো ছিল। জীবন হলো একটাই বস, মন খুলে নাচো, মন খুলে থাকো। আর এই হচ্ছে আমার লাইফ। তো আজকের মিনি ব্লগটা এইটুকুনি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আমি এত ঠাকুর দেখে কিন্তু একটু হাঁপাইনি, কারণ বাড়ি এসে যে নাচতে হবে।